তো এ বক্তব্য দিয়ে বলছে রাস্তা, আমি তো রাস্তা নিজেই দেখেছি, যেহেতু কইতে পারতো যে আপনি এত লম্বা বক্তব্য দিয়ে সময় নষ্ট করে লাভ আসেনি। আরো 2 ঘন্টা আগে আওয়ার কথা ছিল, তো এই জায়গায় তো আমি 1 ঘন্টা মাইক খাইছি। এইভাবে লইয়া গেছে, আবার আধা রাস্তা থেকে ফিরে লইয়া আইছে। কি কি করতে জানি না, আমি খালি উন্ডার পিছনে পিছনে আইছি। যাই হোক, আপনারা অনেকক্ষণ ছিলেন, এটার জন্য আমি দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমার নেতার জন্য তারেক রহমান সাহেব 3টা প্রোগ্রাম দিয়েছেন যে আমার দল ক্ষমতা গেলে কি করবেন। এর ভিতরে একটা হলো ফ্যামিলি কার্ড, সকল মহিলাদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং ওনারা 2500 টাকা করে মাসে পাবে। এটার জন্য কোনো কাজ না, মানে সংসারের মহিলার হাত খরচের জন্য। আর এই এলাকা তো কৃষি প্রধান এলাকা মনে হয়, কৃষিতে লাভ আসেনি, লাভ নাই, ক্ষতিতে আছি আমরা। তো আমার নেতা বলছেন যে আমাদের দেশে 80% লোক কৃষির উপরে নির্ভর। এই 80% লোকরে যদি আমরা উন্নত না করতে পারি, তাহলে 20% লোকে কিচ্ছু হতো না। এই কারণে আমরা চাউল আমদানি করতাম নাই, যার ফলে ধানের দামটা আপনারা পাইতা। আর কৃষক কার্ড দিব আমরা, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ঋণ, সারের দাম কম, তারপরে এলাকার ডিপ টিউবওয়েল হইতো, বুরুক্ষেত হইতো, আর যে যন্ত্রপাতি ট্র্যাক্টর এগুলি আমরা কিস্তিতে দিব। আমরা কৃষকরা বাঁচাইতেই হবে, সোজা হিসাব। আর যুবক ভাইদের জন্য বলছেন যে অনেক যুবক ভাইরা এখন বেকার, চাকরি নাই দেশে। সরকার আসলে 2-3 বছর পরে হয়তো চাকরি বাইরিব। তো আমি একটা কথা কইতে পারি, কমলগঞ্জে যদি 2-1টা চাকরি হয়, খামড়া খামড়ি করে, আর এই সুযোগে অফিসাররা মাল খাইলে ঠিক নাই, এটা বন্ধ হয়ে যাব, এটা নিশ্চিন্ত তখন বন্ধ হয়ে যাব। আর আমার যুবক ভাইদেরকে আমাদের নেতা বলছেন যে তারা বিদেশে যায়, ট্রেনিং নিয়ে গেলে চাকরি পাইতো। তো আমরা ট্রেনিং দেবো বিনা পয়সায়, আর আমরা তারা বাপের জায়গা বেচাইতাম নাই, আমরা হাওলাত দিব, তারা যাইব গিয়া চাকরি করিয়া মা বাপের পয়সা দিব, তার নিজে চলবো, আর এরপরে ব্যাংকের টাকা সুদ করব। এই সুযোগটা আমার নেতা করিয়া দিবেন বলছেন। বিষয়টা হলো আপনারা তো আমার মোটামুটি চিনেন, সবাই চিনেন। আমি কি কিছু কাজ কাম করছি এলাকা করছি, ধন্যবাদ। তাহলে সরকারে গেলে তো কর্ম বেশি। তো এ বক্তব্য দিয়ে বলছে রাস্তা, আমি তো রাস্তা নিজেই দেখেছি, যেহেতু কইতে পারতো যে আপনি এত লম্বা বক্তব্য দিয়ে সময় নষ্ট করে লাভ আসেনি।